মুস্তাহিল। হ্যাঁ মানে অসম্ভব। আমি যে হুন্ডা কিনছি এটা তো আমি জীবনে ফেরত দিব না। পারু, আমার কাছে টাকা আছে, টাকার কোনো অভাব নেই আমার। এখন গ্রামের পোলা পায় না আমার কাছ থেকে হুন্ডা বেচা 50,000 টাকা লাভ করছে, অসুবিধা কি? আর এইসব পেঁচাল বাদ দাও তো। আব্বা কত হুন্ডাটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে বাসান, খুব ভালো হয়েছে। আমি কিন্তু খুব খুশি হয়েছি। আরে আমার সারা জীবন ধরে একটা স্বপ্ন ছিল হোন্ডা শোরুম। হোন্ডা খালি চোখে দেখছি, কোনোদিন হোন্ডা ধৈরাও দেখি নাই। কিন্তু এখন আমার স্বপ্ন পূরণ হইব। আমি আমার ছেলের হোন্ডাতে চড়িয়া ঘুরিয়া বেড়াইবো। তুমি একলা কেন ঘুরবা? আমার সকালত নাই, আমিও আমার ছেলে হুন্ডার পিছনে ঘুরবো। কিরে মতিন, তোর মারে হুন্ডার পিছনে উঠাবি না? আর কি বলো আম্মা, কেন উঠাবো না? তোমার ঘরে হুন্ডার মধ্যে উঠামো বলেই তো হুন্ডাটা কিনছি। আব্বা আম্মা দেরি না করে তাদের হুন্ডার পিছনে উঠো, এখনই ঘুরাই তোমাকে। আগে কি বলতেছ তুমি? এই রাইতের বেলা এমন মুরব্বী মানুষ দুইজনে তুমি হুন্ডার পিছনে উড়াইবা? আব্বা আম্মা আপনারা কালকে সকালবেলা হুন্ডায় উঠে। পারুল, মানুষের জীবনের 1 সেকেন্ডের ভরসা নাই। আমার আব্বা যদি আজকে একটা মরে যায়, তাদের স্বপ্ন তো স্বপ্নই থেকে দেব। এই জন্য কালকে সকালের গুল্লি মারি আলিয়াম হু আলান ফি হাদি ইয়াল্লাজা। বুঝতে পারিনি। মানে আজ এক্ষুনি এই মুহূর্তে আমার আব্বা আমারে হুন্ডার মধ্যে নিয়ে আমি ঘুরামু। আসেন। আরে না, আমি আরে তুমি পড়ে যাবে তো। আরে সবাই